আমরা আশিঘাট এসে পৌঁছানোর আগে আরতি শুরু হয়ে গেছিলো। এটা সকালের আরতি। তো এখানে আমরা বসে দেখছি এখন। শেষ হয়ে যাওয়ার পরে সবাই এগিয়ে এসে যে জায়গাটা আরতি হচ্ছিল ওখানটা ঘিরে ধরলো, আর ওটা ঘিরে সবাই দাঁড়ালো। তো বুঝতে পারলাম না ঠিক কেন দাঁড়ালো, আমিও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে যখন দেখলাম যে সবাই একইভাবে দাঁড়িয়ে আছে, আমি ওখান থেকে চলে এলাম। আর চলে এসে আমি নদীর ধারে চলে এসেছি। এখন নদীর ধারে এই সূর্যোদয়ের ভিউটা। আমরা আশিঘাটের সম্পূর্ণ আরতিটা যদিও দেখতে পাইনি, কিন্তু যতটুকু দেখতে পেলাম অসাধারণ লাগলো। আর আরতির সাথেই শেষ হওয়ার সাথে সাথে সূর্যোদয় হলো। তো সূর্যোদয়টাও ছিল একদম ঐশ্বরিক এখান থেকে। আর এই ঘাট থেকে, হ্যাঁ এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু অসাধারণ এখনো পর্যন্ত একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আমি সেটা পরে ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে বোটিংয়ের ব্যাপার রয়েছে, শেয়ারিং যদি হয় তাহলে আমরা বোটিং করব। তো এটাই। তো শেয়ারিং বোটে উঠে পড়েছি। এখান থেকে নমঘাট পর্যন্ত নিয়ে যাবে, আবার নমঘাট থেকে আশিঘাট পর্যন্ত নিয়ে আসবে। আর হতে পারে আমি দশাসনাথ ঘাটেও নেমে যেতে পারি, দেখা যাক, আগে যাই তারপর। তো আমরা শেয়ারিং বোটে এখানে বসে পড়েছি। এই আমাদের বোট। এই জীবন বাঁচানোর জ্যাকেট পরে নিয়েছি, কিন্তু আমি জানি যে কাশিতে এসে আমার কিছু হবে না। অতটাও ভাগ্য আমি নিয়ে আসিনি যে কাশিতে আমার কিছু হবে। তো ঠিক আছে। এবার আমরা পান্ডে ঘাটের দিকে যাচ্ছি, মানে হরিশ্চন্দ্র ঘাট পেরোলাম। চিতার কাঠ সাজানো আছে দেখেই চিনতে পারছি। বিজয়নগর ঘাট। অনেক ছবি ভিডিও করতে করতে আমরা চলে এসেছি এখন কাশী বিশ্বনাথ করিডোর। তার আগে মণিকর্ণিকা ঘাট। আমরা যতদূর এর আগে এসেছিলাম সন্ধ্যাবেলায়।
মিষ্টি লাগছে। ঘুমাচ্ছিলে দেখলাম তো। ফটোশুট চলছে। দশাশ্বমেধ ঘাটে আরতি যেদিন সন্ধ্যাবেলা আমরা দেখেছিলাম বোট রাইডের পর, তো ওখানে বসে আরতি দেখার আগে আমরা বোট রাইড করেছিলাম, যেটা অনেকটাই কম আমাদেরকে ঘুরিয়েছিল। কিন্তু আজকে সকালে আশি ঘাটের এই বোট রাইডটা আমাদের আরও অনেক বেশি ঘুরছি। আর সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, যে ব্রিজটা অনেকটাই দূরে ছিল আমাদের ওখান থেকে। তা প্রায় আমরা সেই ব্রিজের কাছাকাছি চলে এসেছি আজকে সকালের বোট রাইডে। আজকের বোট রাইডটাই সব থেকে সুন্দর হচ্ছে। তো আমি রেকমেন্ড করব যে শেয়ারিংয়েই করুন যদি নতুন হয়ে থাকেন, কারণ আমরা নতুন ছিলাম তাই আমাদেরকে অল্প ঘোরানো হয়েছে। কিন্তু শেয়ারিংয়ে এটা সম্ভব হবে না, কারণ অনেক এক্সপিরিয়েন্স ট্যুরিস্টরাও থাকবে, তাই সবাইকে ওরা টুপি পরাতে পারবে না। তো একবার শেয়ারিংয়ে ঘুরে নিন, তারপর যদি মনে হয় তাহলে আপনারা প্রাইভেটেও নিতে পারেন। আজকে বোটে আমার ভাগ্যটা খুব ভালো, কারণ আমি হচ্ছি প্রথম যাত্রী, মানে একদম প্রথম জন নৌকোতে। দেখাই আপনাদেরকে, আমি কিন্তু একদম সামনে বসে আছি, আর নৌকোয় বাকি সবাই আমার পিছনে। আর যে ইঞ্জিনটা মাধ্যমে নৌকোটা চলছে, সেই ইঞ্জিনটাও আমাদের থেকে দূরে আছে, মানে পিছনের দিকে। তো ভালো হচ্ছে আজকের দিনটা, মানে আজকে সকালটা অসাধারণ লাগছে। আমি দেখানোর চেষ্টা করছি যে আমি অ্যাকচুয়াল কি সুন্দর ভিউটা দেখছি, সেটাই আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো আমরা দশাশ্বমেধ ঘাট নেমে যাব বলেছিলাম, সে কারণেই আমাদের বোটের দাদারা এখানে আমাদেরকে, দশাশ্বমেধ ঘাটে তো জায়গা নেই, ওখানে অলরেডি শেয়ারিং বোট দাঁড়িয়ে আছে, তাই আমাদেরকে মীর ঘাটে এনে নামাচ্ছে। তো এটা খুব দূরে নয়, এখান থেকে আমরা একটু ঘুরে কিছু খেয়ে তারপর আমরা হোটেলে ফিরে যাব। তো বাইরে গিয়ে মানে ঘাট থেকে উপরের দিকে উঠে আমি আবার ভিডিও করছি। সকালের বোট রাইডের পরে আমরা চলে এসেছি পুরাতন দুর্গা বাড়ি। আর দশাশ্বমেধ ঘাট থেকে আসার সময় যে কালী মন্দিরটা রাস্তার বাঁদিকেই পড়ে, ওখানে একজন বাঙালি সাধক থাকেন, মানে আমি অন্যান্য ইউটিউব ব্লগেতে দেখেছিলাম উনি ওখানেই থাকেন। তো ওনাকে দেখা পেয়েছিলাম ওখানে, ওনার সাথে কথাও হয়েছিল। তারপর একটু কচুরি, একটু জিলিপি খেয়ে নিয়ে চলে এসেছি বাঙালি টোলাতে, এই পুরনো দুর্গা বাটি, তবে পুরনো দুর্গা বাড়ি আমরা এটাকে বলি। তো এই জায়গায় আমরা চলে এসেছি দুজনেই, আর এখন ভিতরে যাব।
এবার আপনাদেরকে দেখাবো তিলভান্ডেশ্বর মহাদেব মন্দির। কথিত আছে যে এই মহাদেবের যে লিঙ্গ সেটি স্বয়ম্ভূ, মানে মাটি থেকে উঠছে আস্তে আস্তে এবং ধীরে ধীরে সেটা বাড়ছে, আস্তে আস্তে করে সেটা বড় হচ্ছে। তো সেটাই একটু ঘুরিয়ে আপনাদেরকে এখন দেখাবো। ঘুরতে ঘুরতে তিলভদ্রেশ্বর মন্দির দেখার পরে চলে এলাম সবশিবা কালী মন্দির। এই কালী মন্দিরটা দেখব, তারপরে আমরা হোটেলের দিকেই ফিরবো। তবে যদি হোটেলের রাস্তাতে আশেপাশের মধ্যেই তারাবাড়িটা পড়ে যায়, আমরা এই যে রাস্তায় এসছি এখান থেকে কাছে হয়, তাহলে তারাবাড়িটা দেখে তারপরেই আমরা কালী মন্দির, তারপরেই আমরা আমাদের হোটেলে ফিরব। চলে এসেছি তারাবাড়িতে। এই মন্দিরের একটা ইতিহাস আছে, সেটা আমি আপনাদেরকে মন্দিরটা দেখানোর পরে বলছি। মহারানী ভবানী তার কন্যা সন্তান তারা সুন্দরীকে নবাবের লালসা থেকে বাঁচানোর জন্যই তার এই বাড়িতে মাটির তলায় তাকে জীবন্ত অবস্থাতে পুঁতে ফেলেন এবং সেই কন্যা সন্তানের পুঁতে ফেলা জায়গাটির উপরেই তিনি মা তারার মন্দির প্রতিষ্ঠাও করেন। তো এইখানে পূজা পদ্ধতি, তারাপীঠের যে তন্ত্র সাধনার পদ্ধতি, সেই পদ্ধতিতেই চলে। আমরা ভিতরে গিয়ে খুব অদ্ভুত কিছু মানুষের সাথে দেখা করেছিলাম, মানে আমরা না চাইলেও তারা আমাদের সাথে খুব অদ্ভুতভাবে ইন্টারাক্ট করছিলেন। আমরা কিন্তু ভয় পেয়েই গেছিলাম একরকম, বেশিক্ষণ এখানে থাকিনি, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে এসেছিলাম। জায়গাটি ভীষণই রহস্যজনক। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। 15 তারিখ অর্থাৎ আজকের সন্ধ্যার ব্লগটি আমি পরের পার্টে প্রকাশ করছি, অবশ্যই সেটা দেখবেন আর ভিডিওটি একটি লাইক করে দেবেন। আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগে।